সুন্দর সুন্দর খাবার নিয়ে আবার সেকেন্ড দিনের ভিডিওটা শুরু করলাম। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি বিশাখা চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আগের ভিডিওটা অলরেডি তোমরা দেখে ফেলেছো, আর এই ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করব কোনটার কত প্রাইস এবং রুমের কি কি প্রাইস আছে, কি কি ফেসিলিটি রয়েছে, সমস্ত কিছু এখানে শেয়ার করব। তো এখানে দেখো সন্ধ্যাবেলার যে খাবারগুলো আমরা নিয়েছিলাম, এখানে কিছু চিকেন বারবিকিউ ছিল, কাঁকড়া ছিল এবং কিছু ড্রিঙ্কসও ছিল। তো সেইগুলো একটু দিয়ে স্টার্ট করলাম। ভীষণ টেস্টি খাবারগুলো। আবারও এডিট করছি, আবারও জিভে জল চলে এসছে। যাই হোক, সন্ধ্যাটা ওটা কাটিয়ে দিয়ে আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট সেরে একটু ঘুরতে গিয়েছিলাম ভিডিও করার জন্য। দেন ভিডিও করে আসার পর দেখলাম দিশানি ম্যাডাম আবার রান্না করতে বসে গেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম না, মাড হাউসটা আমি দিনের বেলা দেখাবো এবং দিনের বেলা লোকেশনটা কেমন লাগে পুরোটা, মানে ভাইকিংস ক্যাম্পটা, সেটাও শেয়ার করব। তো সেটা তোমরা পুরোটা দেখতে থাকো। আর এখানে আমার মেয়ে দেখো ঠাম্মার কোলে বসে দোলনা চড়ছে। এখানে দুটো দোলনার ব্যবস্থা আছে, আর এখানে ক্যাম্পেরও ব্যবস্থা আছে। সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে। আর এই দেখো, আমার সব থেকে পছন্দ হয়েছে এই মাড হাউসটা। খুব সুন্দর এবং নতুন তৈরি হয়েছে, তো একদম মানে চকচক করছিল। তো আমরা এখানে মাড হাউসটা দেখা মানে সমস্ত কিছু এখানে লোকেশন দেখে স্নান টান করে দেন দুপুরে লাঞ্চ করেছিলাম। লাঞ্চে কী কী মেনু ছিল জানো? থাক, আমি বলবো না, দাদাই বরং বলে দেবে। তো লাঞ্চ করে আমরা বোটিং করতে গিয়েছিলাম। আমাদের 1 ঘন্টা বোটিং করিয়েছিল। ভীষণ সুন্দর একটা জায়গাতে গিয়েছিলাম এবং সেটাও তোমার সাথে শেয়ার করব। তো বোটিং ভাড়া পড়েছিল 400 টাকা করে পার হেড। তো দেখো আমরা এখানে চলে এসেছি। এখানে না দীঘার মতন, মানে দীঘার মোহনাতে যারা গেছো সেরকমই কিছুটা জায়গা, মানে এখানে মাছ পাওয়া যায় ওরকমই টাইপের। আর সাইড দিয়ে যখন যাচ্ছিলাম, মানে বোটিং করে যখন যাচ্ছিলাম, তখন আশেপাশের লোকেশনটা লাগলো সেই সুন্দরবনের মতো, জানো তো, মানে আশেপাশে সব গাছপালাগুলো সেরকমই মনে হচ্ছিলো। তো আমরা দেখো বোটে উঠে পড়েছি। আর এখানে আমি এমনভাবে ক্যামেরা ধরেছি দিশানিকে দেখা যাচ্ছিলো না। ও বলছে দিদি আমি কই। তো ভীষণ মজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম খুব স্পিডে যাবে বোটটা, যেমন দীঘাতে যায়, কিন্তু খুব একটা স্পিডে যায়নি, একদম নর্মালি যাচ্ছিলো। প্রথমে ভয় লাগছিলো, দেন ভয়টা কেটে গিয়েছিলো। তো আমরা প্রায় 20 মিনিট মতন বোটিং করে পৌঁছে গেলাম এই জায়গাটা। এখানে আছে লাল কাঁকড়া ভর্তি, মানে তোমরা হয়তো দেখতে পাবে কি না জানি না, আমি যতটা পেরেছি জুম করে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। তো দেখো লাল কাঁকড়াগুলো রয়েছে। আর আমি না জুতো খুলে খালি পায়ে আস্তে আস্তে যাচ্ছিলাম ওদের ভিডিও করার জন্য, কিন্তু ওরা এতটাই সতর্ক যে টুকটুক করে ঢুকে যাচ্ছিলো। আর আমার তো লোকেশনটা দারুণ পছন্দ হয়েছে। তোমরা অনেকেই আমার ভিডিও দেখে নিয়েছো, লাইভ দেখেছো, অনেকে রিলস দেখেছো। তো এটা হচ্ছে বালাসরেরই একটা জায়গা। তো নেক্সট দিন আমরা আরেকটা ভিডিও করেছি, সেখানেও তোমাদেরকে দেখাবো দ্বিতীয় জগন্নাথ মন্দির, সেটাও ভীষণ সুন্দর। আরেকটা মন্দিরেও গিয়েছিলাম। তো তোমরা আমার ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও। আর তোমরা না অনেক ভালো, জানো তো, আমার অনেক ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দাও। এবং আমি যখন আমার বেবিকে কিছু খাবার নিয়ে ভিডিও বানাই, বেবির খাবার নিয়ে ভিডিও বানাই, সেখানে তোমরাও তোমাদের বেবিকে কিভাবে খাওয়াও আর কি করা উচিত না উচিত সমস্ত কিছু সাজেশান দাও। নিজের ভাবো বলেই দাও, এটা আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ আমি তোমাদেরকে নিজের ভাবি বলে আমি আমারটা শেয়ার করি, এবং তোমরাও একটা কমেন্টের মাধ্যমে আমাকে শেয়ার করো সমস্ত কিছুটাই। যাই হোক, অনেকটা কথা বলতে বলতে দেখো, দেখতে পাচ্ছ তো দূরে যে লাল লাল জিনিসগুলো রয়েছে, ওইগুলোই হচ্ছে লাল কাঁকড়া। যে দাদাটা আমাদের বোটিং করিয়েছিল, ওই দাদাটা কিভাবে জানি না একটা কাঁকড়া ধরেছিল। দেখো কাঁকড়াটা কেমন টাইপের দেখতে, দুটো বড় বড় চোখ আছে। তো এই কাঁকড়াগুলো না খায় না, এগুলো জাস্ট ওখানেই থাকে, এইভাবেই বড় হয়। তো দেখো তোমাদেরকে বলছিলাম যে সাইড দিয়ে যাওয়ার সময় সমুদ্রটা, মানে সমুদ্রই বটে, সুন্দরবনের মতন লাগবে। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, বাট আমার এরকমই লাগছিলো, সুন্দরবনের মতনই লাগছিলো। আর ভীষণ মজা করেছি দেখো, দেখেও বুঝতে পারবে। তো খুব একটা আর ভয় লাগছিলো না, কিন্তু জলটা অনেক কম লাগছিলো। যাই হোক, আমরা এখানে চলে আসলাম সন্ধ্যাবেলা। একটা চিংড়ি বারবিকিউ নিয়েছিলাম। ম্যাডাম, আমাদের ক্যাম্প মানে ভাইকিংস বিচ ক্যাম্প বা বাগদা বিচ কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। প্রথমত আমি আমার ফলোয়ার্সদেরকে এটাই বলতে চাই, তো আমি প্রথমবার এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে এখানকার মানুষজনগুলো খুব ভালো, প্রথমত এটা বলা উচিত। আর দ্বিতীয়ত এটা বলবো যে অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো, যে আমার একটা ছোট্ট বেবি আছে, একদম 1.5 বছর এখন বয়স না। তো আমি ওকে নিয়ে এসেছি, প্রথমবার আমার এটা কাজ। তো আমার কোনো রকম সমস্যা হচ্ছে না। এখানকার মানুষরা আমার খাবার থেকে অ্যারেঞ্জ করে মানে সমস্ত কিছুই আমার সামনে এগিয়ে দিচ্ছে।
ভীষণই ভালো। আর থার্ড বলবো যে খাবার দাবার, মানে আমার হাজব্যান্ড বলছে কি যে তুমি এক সপ্তাহ থেকে আসো, মোটা হয়ে যাবে ওখানে, এত খাবার দাবার। তো আমার দাদার কাছে কিছু প্রশ্ন ছিল, তুমি একটু প্যাকেজের ব্যাপারে যদি তোমার ফলোয়ার্সদের বলে দাও। হ্যাঁ হ্যাঁ, মানে শুরু 1300 টাকা করে টেন্ট, 1300 টাকা পার হেড পার ডে। ওটা আমাদের টেন্ট এরিয়া, আপনার টেন্টে থাকলে 1300 টাকা করে পার হেড। আর তারপর হচ্ছে গ্রুপ কটেজ করে 1600 টাকা করে পার হেড পড়ে, কাপল কটেজ করে 1800 টাকা করে পার হেড, প্রিমিয়াম কটেজগুলো করে 2000 টাকা পার হেড, আর মাড হাউস করে 2200 টাকা করে পার হেড। লজিং ফুডিং সমস্তটা এর মধ্যেই থাকছে। আচ্ছা, মানে এই প্যাকেজের মধ্যে তোমরা সমস্ত কিছু খাবার দাবার পেয়ে যাচ্ছ। তো আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো। অনেকেই তো দেখেছে ভিডিওতে কি কি খাবার থাকছে, তাও তুমি একবার বলে দাও। যে ধরো ফার্স্ট প্যাকেজটাই আমি বলছি, কাপল প্যাকেজের কথা প্রথমে বলছি। কাপল প্যাকেজের মধ্যে কি কি খাবার থাকছে একটু ফলোয়ার্সদের। দেখুন ম্যাডাম, 1300 টাকা থেকে শুরু করে টেন্ট থেকে শুরু করে মাড হাউস 2200 টাকা। সব ক্ষেত্রে কিন্তু আমাদের ফুডিংটা সেম থাকছে, ওখানে কোনো চেঞ্জ নেই। যেমন ওয়েলকাম ড্রিঙ্ক থাকে আমাদের একটা, তারপর দুপুরে লাঞ্চে থাকে ভাত ডাল আলু ভাজা, একটা সবজির তরকারি থাকে, ভোলা মাছ ভাজা থাকে, চিংড়ি মাছের মালাইকারি থাকে, পমফ্রেট বা ভেটকির মতো আরও যে কোনো একটা মাছ, চাটনি পাঁপড় মিষ্টি দুটো লাগে। বিকেলে ইভিনিং স্ন্যাক্সে আমরা দিচ্ছি পকোড়া বা সিঙ্গাড়া, চা বিস্কিট। ডিনারে চিকেন কষা থাকে, একটা ভাজা থাকে, মিষ্টি থাকে, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, প্রয়োজন নেই। আর নেক্সট ডে ব্রেকফাস্টে লুচি, একটা তরকারি, একটা ডিম সেদ্ধ, একটা মিষ্টি। খাবার প্যাকেজ 1300 থেকে শুরু করে 2200, সব ক্ষেত্রে একটা। আচ্ছা দাদা, এখানে এক্সট্রা সাইট সিন কি কি রয়েছে? হ্যাঁ, সাইট সিনে আপনি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আর নীলগিরি জগন্নাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি, ব্লু লেক, ক্ষীরেশ্বরা গোপীনাথ মন্দির, আর সেকেন্ড পুরী মন্দির। এই জায়গাগুলো খুব সুন্দর। সাইট সিনের জন্য সমস্ত জিনিসটা ওই জায়গাগুলো। আচ্ছা বেশ। এখানে যাওয়ার জন্য আপনি অটোতে যেতে পারেন, অটো ফেয়ার নেয় 1500 টাকা করে নেয়, যায় মোটামুটি 6 জন বসতে পারে। মানে আপনি ঠিক করে দিতে সমস্তটা আমি পারবেন তো? ঠিক করে দেবো। আচ্ছা, আর যদি 6 জনের বেশি হয়ে যায় তখন বোলেরো গাড়িতে যেতে পারেন, ওটা আর 2800 টাকা করে পড়বে। সারাদিন নিয়ে যাবে, সমস্তটা ঘুরিয়ে নিয়ে বিকেলে আবার ক্যাম্পে নিয়ে চলে যাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এই যে সন্ধ্যাবেলা বারবিকিউ রয়েছে, যে স্ন্যাক্সগুলো থাকছে, তারপর ড্রিঙ্কসের যে কালেকশনগুলো থাকছে, সেইগুলো একটু প্রাইসটা বলে দাও। এটা আলাদা রয়েছে না? হ্যাঁ, এগুলো প্যাকেজের বাইরে থাকে। চিকেন বারবিকিউ 1 কেজির দাম 600 টাকা পড়ে, আর প্রন বারবিকিউ 300 টাকা পড়ে প্লেট। এছাড়া আপনি ক্র্যাব বারবিকিউ পাবেন, মশলা ক্র্যাব, পমফ্রেট বারবিকিউ, হ্যাঁ, প্রন বারবিকিউ, সমস্তটা এখানে অ্যাভেলেবেল। মোটামুটি সি ফুড আপনি এখানে সমস্তটা পেয়ে যাবেন, এটা শুধু প্যাকেজের বাইরে থাকে। আচ্ছা আচ্ছা, এটা যে যেমন তোমরা খাবে সেইভাবে নিতে পারো। এছাড়া মকটেল পাবেন, হ্যাঁ, মকটেল ভার্জিন মজিতো পাবেন, ব্লু লাগন পাবেন। আপনারা কালকে ভার্জিন মজিতো নিয়েছেন, আজকে ব্লু লাগন খাবেন। আচ্ছা আচ্ছা ওগুলো পরে 150 টাকা করে পার ইউনিট। আচ্ছা, বেশ সুন্দর। আচ্ছা, বোটিং এর ব্যাপারটা একটু ক্লিয়ার করে দাও। বোটিং করতে পারেন আপনারা, 1 ঘন্টা মতো ঘোরানো হয় বোটে, 400 টাকা করে নেওয়া হয় পার হেড। লাল কাঁকড়া বিচ আছে, খুব ভালো, চারিদিকে লাল কাঁকড়া ঘুরতে খুব সুন্দর লাগে, বোটিংটা করলে ভালো লাগে। তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আর কিছু কোয়ারিজ থাকে আমাকে মেসেজ করো, তারপর দাদার নাম্বার তো আমি দিয়ে দেবই। আর যাদের যাদের একদম আসার ইচ্ছে হচ্ছে ইনস্ট্যান্ট, তোমরা ফোন করে নাও একদম, দাদাকে। দাদা ভীষণই ভালো একজন মানুষ, আমি আবারও বলছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর রাতের খাবারটা কাকিমা আমাদের জন্য একটু স্পেশাল করে দিয়েছিল। আমরা ভাত ডাল ডিম ভাজা আর আলুর চোখা নিয়েছিলাম, সাথে কাকিমা শুকনো লঙ্কা পেঁয়াজ এবং টমেটো মাখা করেছিল, জাস্ট অসাধারণ লেগেছিল। তো রাতের ডিনারটা দিয়েই আমি ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে একটা ফলো করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আর পারলে তোমরা এখানে যেতে পারো, ভাইকিংস ক্যাম্পে যেতে পারো। আমি লাস্টে তোমাদেরকে নাম্বারটা এখানে মানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম। চলো, টাটা বাই।